সকলকে সন্ধ্যার একরাশ শুভেচ্ছা ও শুভকামনা জানাই। একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাবো আপনাদের। গল্পের নাম সেই পাগলিটা। গল্পটি প্রকাশ হয়েছে বর্ণদ্বীপ পত্রিকায় জুন 2024-এর ছোট গল্প সংখ্যায়। সেই পাগলিটা। আমার পাড়া পেরিয়ে আর দু একটা পাড়া, তারপর তার বাড়ি। বাপটা আগে মদ বিক্রি করতো ঝোপের মধ্যে। পঞ্চায়েত থেকে এলাকায় চোলাই মদ বিক্রি তুলে দিয়েছে বছর 10 হলো। এখন পাগলির বাবা মা দুজনেই পুকুরে বিলে মাছ ধরে আনে, মাছ বিক্রি করে, কোনো রকমে সংসার চালায়। আর পাগলিটা এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায় সারা দিনভর। তাকে ঘরে আটকে রাখা যায় না। তবে পাগলিটা কারও কখনো কোনো অনিষ্ট করেনি। কাউকে কখনো বলেনি খিদে পেয়েছে, খেতে দাও। তার একটাই নাছোড়বান্দা চাওয়া, তা হলো তার একটা কাপড় চাই। আমাকেও চায়। যখন যেখানে দেখা হয় বলে, এই দিদিমণি, আমাকে কাপড় দিবি বলেছিলি, কবে দিবি? দিয়েওছি দু একখানা, তবে পুরানো। বলেছি ভাইয়ের যখন বিয়ে হবে তখন তোকে সুন্দর একটা কাপড় দেব, তোকে কাপড় পরিয়ে বসিয়ে খাওয়াবো। আমার ছেলেকে ও ভাই বলে। হে হে করে হেসে বলেছিল, এই দিদিমণি, তুই শুধু আমাকে একটা নতুন কাপড় দিস। একদিন তার মায়ের সাথে দেখা হয়েছিল। মাছ ধরতে এসেছিল আমাদেরই বাড়ির কাছে একটা পুকুরে। পুকুরটা অন্য লোকের, তারা জেলেদের জমায় দিয়েছে। মাঝে মধ্যেই এই পুকুরে এরা মাছ ধরতে আসতো। এ কথা ও কথা বলার পর পাগলিটার কথা উঠল। আমি জানতে চাইছিলাম, হ্যাঁ গো, সারাদিন ঘুরে বেড়ায়, দিনকাল ভালো নয়, যদি কিছু অনর্থ ঘটে? পাগলির মা কাঁদো কাঁদো হয়ে বলেছিল, কি করব গো দিদি, ঘরে যে ধরে রাখতে পারিনি, শুধুই ফাঁকে ফাঁকে ঘুরে মরে। এর ওর কাছে কাপড় চেয়ে ঘরে নিয়ে আসে। 2 বস্তা কাপড় জড়ো হয়ে আছে। একটু ইতস্তত করে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। আজকাল ছেলে ছোকরা, তাছাড়া দিনকাল এত খারাপ, যদি কিছু অনর্থ বাঁধিয়ে বসে? চারিদিকে কত কিছুই ঘটনা ঘটে চলেছে তো। বিষণ্ণ বদনে মাটির দিকে মুখ করে পাগলির মা বলে, কি করব গো দিদি, ভালো ডাক্তার দেখাবো সে উপায় নেই। আরও 2টো বাচ্চা আছে, ওই তো মাছ ধরে খাই, কোনো রকমে সংসার চলে। তারপর মুখখানা নিচু করেই বলেছিল, ওই যে ওষুধ দোকানে পাতা ওষুধ পাওয়া যায় দিদি, 40 টাকা দাম, প্রতিদিন তাই নিয়ম করে খাওয়াই দিদি। সহসা কোনো কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না যেন। তার মানে এটাই সত্যি? ধর্ষকের কাছে যে কোনো মেয়ে হলেই চলে? সে জ্যান্ত হোক বা মরা, ভালো হোক কিংবা পাগল? 2 হাতে তার মুখটা তুলে চোখের জল মুছিয়ে বলেছিলাম, তুমি আদর্শ মা, আমি তোমাকে সম্মান করি। অশ্রু সজল হয়ে বলেছিল, তোমাদের মতো লেখাপড়া তো জানিনি দিদি, ভালো কোনটা মন্দ কোনটা বুঝিনি তাই। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। একদিন প্রায় দুপুরবেলা একটা পাড়ায় ঢোকার মুখে পাগলিটার সাথে হঠাৎ দেখা। আমি স্কুটি চালাচ্ছিলাম, সে চেঁচাতে লাগলো, ওই দিদিমণি, ওই দিদিমণি, বলেছিলি ভাইয়ের বিয়ে হলে আমাকে কাপড় দিবি। আমি গাড়ি থেকে নামলাম, তারপর গাছের ছায়ায় পাগলিকে নিয়ে বসলাম। ব্যাগে সবসময় 2 একখানা চকলেট থাকেই। বার করে বললাম, নে এগুলো নে। কিছুতেই নেবে না সে। এক প্রকার জোর করেই হাতে গুঁজে দিলাম। তার সেই এক কথা, ভাইয়ের বিয়ে হলে আমাকে কিন্তু কাপড় দিবি। আমি বললাম, হ্যাঁ রে দেব, ভাই তো ছোট, একটু বড় হোক। অনেক আনন্দে তার মুখটা হাসিতে ভরে উঠল।
আমি নানান গল্প করতে লাগলাম। পাগলির একটাই কথা, তাকে কাপড় দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই এত কাপড় চাস কেন? কি হবে তোর এত কাপড়? পাগলিটার হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তারপর বলল, আমি সব কাপড় পরব, আমি সব কাপড় পরব। আমার বুঝতে অসুবিধা হচ্ছিল না, ভেতরে দম আটকে আসছিল। আমি বললাম, হ্যাঁ রে, তোকে ওরা কষ্ট দেয় খুব না রে? অনেকক্ষণ কিছুই বলেনি পাগলিটা। তারপর আমিও উঠে পড়লাম। ওকে বললাম, যা, বাড়ি যা, আর পাড়ায় ঘুরিস না, খারাপ লোক আছে। মায়ের কথা মতো কিন্তু রোজ ট্যাবলেট খাস। পাগলিটা বলল, আমার কাপড় টেনে খুলে দেয় দিদিমণি, আমাকে ন্যাংটো করে দেয়। বলেই স্বভাবসিদ্ধ বসে বলে উঠল, আমাকে কিন্তু একটা কাপড় দিবি দিদিমণি।